দেখো বন্ধুরা, তোমাদের একটা নতুন রিক্রুটমেন্ট বার হয়েছে, যেটা তোমাদের অনেক দিনকার স্বপ্ন। সিওডি সেন্ট্রাল অর্ডিন্যান্স ডিপোতে তোমাদের নতুন রিক্রুটমেন্ট হচ্ছে। রিক্রুটমেন্টটা যদিও অনেক লেট, ঠিক আছে, এটা অনেক আগে দেওয়া উচিত ছিল, বাট লেট হয়ে গেছে, লেট করে ফেলেছে। ঠিক আছে, এখানে তোমাদের এই যে সেন্ট্রাল অর্ডিন্যান্স ডিপো সিওডি, এখানে প্রথমে তোমার সেন্ট্রাল ক্ষেত্রে এখানেই তোমাদের প্রথম রিক্রুটমেন্টটা বার করলো। এখন প্রচুর জায়গা আছে যেখানে রিক্রুটমেন্ট এখনও বার করেনি, তবে এটাই ফার্স্ট রিক্রুটমেন্ট করার, এটাই প্রথম বার করেছে। কারণ সেন্ট্রাল ফোর্সের কোনো কিছু হলেই প্রথমে একবার এক জায়গা থেকে বার হলেই অন্য জায়গায় তখন বার করা শুরু করে দেয়। ওকে, সো ডোন্ট প্যানিক, তোমাদের প্রচুর ভ্যাকান্সি আসছে। ঠিক আছে, তোমাদের এই যে রিক্রুটমেন্টটা, এটা আগ্রাতে তোমাদেরকে নেওয়া হবে। যদি তোমাদের অ্যাপ্লাই ডেট কি, এজ কি, পোস্ট কি, কোয়ালিফিকেশান কি, তোমাদের সিলেবাস কি, আমি A to Z বলবো এই ভিডিওতে, সঙ্গে থেকো। আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলো না। দেখো, এখানে তোমার যেমন ধরো ওয়েস্ট বেঙ্গল পানাগড়ে তোমাদের ভ্যাকান্সি আছে, এখনও বার হয়নি। গোরখপুরে, তারপরে আগ্রাতে তো বার হলো, তারপর শিলিগুড়ির ব্যাংডুবিতে আছে, তারপরে ইউপিতে অর্ডিন্যান্স ডিপো আছে, পাঞ্জাবে অর্ডিন্যান্স ডিপো আছে, জম্মু কাশ্মীরে অর্ডিন্যান্স ডিপো আছে। এগুলো তোমাদের কিছুদিনের মধ্যেই রিক্রুটমেন্ট চালু হয়ে যাবে। ওকে, এখানে তোমাদের অ্যাপ্লাই ডেটটা দেখে নাও। অ্যাপ্লাই ডেট অলরেডি স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, এখানে 19/1/2025 তোমাদের ফর্ম ফিল আপ ডেট শুরু। আর তোমাদের অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। এটা চলবে 28/1/2025। তোমাদের হাতে সময় খুবই কম। ঠিক আছে, যারা ফর্মটা ফিল আপ করতে চাইছো অবশ্যই করে নিও। তোমাদের এজ দেখে নাও, 18 থেকে 27 তোমাদের বয়স হলেই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। ওকে, যারা SC/ST আছো তারা 5 বছরের জন্য ছাড় পাচ্ছ। যারা OBC আছো তারা 3 বছরে ছাড় পাচ্ছ। তাহলে এখানে পোস্ট নেম আছে, দেখো 5টা পোস্ট আছে, দেখতেই পাচ্ছ। যে বিলিং আছে, স্টোর হোল্ডিং আছে, ঠিক আছে, স্টোর আছে। তারপর কোয়ালিফিকেশান দেখো, তোমাদের 12 পাস বা তোমরা গ্র্যাজুয়েশন পাস করলে ফর্মটা ফিল আপ করতে পারে, বাট কম্পিউটার তোমাদের থাকা খুব প্রয়োজন। এবার একটা কথা বলি, যারা এই ফর্মটা ফিল আপ করছো তাদেরকে কিন্তু একটাই কি, আগ্রাতে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে। এটাই হচ্ছে কষ্ট। এছাড়া এখানকার সিলেবাস যদি বলি, তাহলে ম্যাথ থাকবে, ম্যাথ, তারপর তোমার রিজনিং, ঠিক আছে, তারপরে ইংলিশ থাকবে, তারপরে তোমাদের GS থাকবে। এই 4টে থাকবে তোমাদের সিলেবাসের মধ্যে। সো যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিজিয়ে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।